সীমান্তে যে সন্ত্রাস চলছে তাতে মদত জঙ্গিদের আশ্রয় এবং সে কথা কবুল করছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। 3 দশক ধরে জঙ্গিদের মদত দেওয়ার কথা কবুল খোদ পাকিস্তানের। আমেরিকা ব্রিটেনের জন্যই 3 দশক ধরে এই নোংরা কাজ করতে হচ্ছে। সন্ত্রাসকে আশ্রয় দেওয়ার কথা মেনেও দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের। স্কাই নিউজকে দেওয়া পাক প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎকার এবং সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে। সীমান্ত সন্ত্রাসে মদত জঙ্গিদের আশ্রয় এবং সেই কথা কবুল করছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। 3 দশক ধরে জঙ্গিদের মদত দেওয়ার কথা কবুল করছেন তিনি। আমেরিকা ব্রিটেনের জন্য এই 3 দশক ধরে এই নোংরা কাজ করতে হচ্ছে। সন্ত্রাসকে আশ্রয় দেওয়ার কথা মেনেও দাবি করছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। স্কাই নিউজকে দেওয়া পাক প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎকার এবং ভাইরাল ভিডিও ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। এটা একটা ভুল, আমাদের এতে ফল ভুগতে হচ্ছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজার বিস্ফোরক স্বীকারোক্তি। अगर हमारे शहरों में हमारे सिटीजन्स जो हैं वो महफूज ना हुए, अगर उन पे अटैक हुआ तो ये इंडिया के सिटीजन्स भी जो है महफूज नहीं रहेंगे। पहलगांव हमलार प्रत्याघात दक्षिण काश्मीरेर पुलवामा कुलगाम এবং সোপিয়ানে বিস্ফোরণে উড়ে গেল 3 লস্কর জঙ্গির বাড়ি। এই 3 জনই পহলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান করা হচ্ছে। গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্করি তৈবা জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের বাতাল হামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গনিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোড়ায় আরেক লস্কর জঙ্গি শহীদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল এবং বিজবেহরায় 2 জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। पहलगांव जंगी हाना तदन्ते एबार कलकाताय सक्रिय हलो एनआईए। पहलगांव हमलाয় মৃত পর্যটক সমীর গুহর বাড়িতে গেল 3 সদস্যের এনআইএ টিম। তার মধ্যে রয়েছেন ডিএসপি স্তরের এক অফিসারও। সমীর গুহর পরিবারের সদস্যের বয়ান রেকর্ড করলেন তারা। পহলগাঁওয়ে যে হত্যালীলা চলেছে তাতে বাংলা 3 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছেন সমীর গুহ। পহলগাঁও হামলায় মৃত পর্যটক সমীর গুহর বাড়িতে গেল 3 সদস্যের এনআইএ দল, যেখানে ডিএসপি স্তরের এক অফিসারও রয়েছেন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এনআইএ দল আজকে সমীর গুহর বাড়িতে পৌঁছলো। পহলগাঁও জঙ্গি হানায় বাংলার যে 3 জন পর্যটকের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন সমীর গুহ। সরাসরি কথা বলবো আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এনআইএ দল তারা কলকাতায় এসে আজকে সমীর গুহর বাড়িতে পৌঁছে গেলেন, সেখানে গিয়ে তারা ইতিমধ্যেই পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করেছেন, কি জানা যাচ্ছে আবির? দেখো, বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি বেহালায় এবং তোমায় জানিয়ে রাখি যে জাতীয় তদন্তকারী সংস্থা 3 সদস্যের প্রতিনিধি দল, সেখানে ডিএসপি র্যাঙ্কের একজন মহিলা অফিসার তিনিও রয়েছেন এবং যে বাড়ির সামনে আমরা রয়েছি, অজয় দাস আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সেই বাড়িতে ঠিক 12:20 নাগাদ এনআইএর টিম তারা এসে পৌঁছয়। এবং যেটা আমরা জানি যে পহলগাঁও জঙ্গি হানায় যে 26 জনের মৃত্যু, সেখানে অন্যতম সমীর গুহ, যিনি কেন্দ্রীয় সরকারের একজন কর্মী, তার মৃত্যুর পর তার মৃতদেহ এখানে নিয়ে আসা হয়
এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পারি যে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে, সেখানে তার পরিবারের সদস্যরা তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং তার স্ত্রীর বয়ান রেকর্ডের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে এনআইএর তরফ থেকে। এবং তোমায় জানিয়ে রাখি, যেটা আমরা দেখলাম, যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে, যে জম্মু কাশ্মীরে এনআইএর ব্রাঞ্চের তরফ থেকে একটি এফআইআর করা হয় এবং সূত্র মারফত জানা যাচ্ছে ইউএপিএ ধারাতে সেই মামলা রুজু করা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা শহরে যে দুজন ব্যক্তি যাদের মৃত্যু হয়েছিল নৃশংসভাবে, তাদেরকেও হত্যা করা হয়েছে, 26 জনের মধ্যে অন্যতম তারা দুজন। এই লস্কর ই তৈবার জঙ্গিরা যে হানা দিয়েছিল তাতে তাদেরও মৃত্যু হয়। সেই দুটি বাড়িতেই অন্যতম একটি, যেটি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, বেহালা, এবং তার সঙ্গে সঙ্গে পাটুলি, সেখানেও তাদের যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়েও তারা বয়ান রেকর্ড করবেন। এই তদন্তে এর আগে আমরা দেখেছি সিকিউরিটি ফোর্সের তরফ থেকে লস্কর ই তৈবার জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, সেই সন্দেহে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান যেমন করা হচ্ছে। এনআইএর তরফ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গাতে যারা উপস্থিত, যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এবং তাদের পরিবারের সদস্যরা যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের বয়ান রেকর্ড, কারণ তারা একেবারে আই উইটনেস, তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়াও এনআইএর তরফ থেকে চালানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল, যেটা এখন দেখা যাচ্ছে কলকাতায় পুরোদমে শুরু হয়ে গেল। এবং কলকাতায় আজকে এনআইএর যে 3 জন অফিসার এসছেন, তাদের মধ্যে একজন মহিলা অফিসার ছাড়াও আরও 2 জন পুরুষ অফিসার রয়েছেন এবং ডিএসপি র্যাঙ্কের আধিকারিক ছাড়াও এসআই র্যাঙ্কের আধিকারিকরাও রয়েছেন। এবং তারা বয়ান রেকর্ড করে তারপর যেটা জানা যাচ্ছে সেই রিপোর্ট তারা দিল্লিতেও পাঠাবেন তাদের হেডকোয়ার্টারে। এবং তার সঙ্গে সঙ্গে যেই মামলার পরিপ্রেক্ষিতে এই বয়ান রেকর্ড করতে তারা এসছেন, সেই মামলার তদন্তে এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে, এমনটাই তাদের বক্তব্য। যে 4 জন এসেছিল তাদের স্কেচ, তাদের ছবি, সেগুলো ইতিমধ্যে সামনে এসেছে এবং তাদের পেছনে কারা রয়েছে সেটা জানতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা। ওই 4 জনকে ছাড়া অন্য আর কাউকে দেখা গিয়েছিল কিনা, বা যাদের দেখা গিয়েছে তাদেরকে কী অবস্থায় দেখা গিয়েছে, এই সমস্ত বিষয় জানার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে।